কই যাচ্ছ? আমরা গিয়েছিলাম বাহিরে একটু, তো এখন হচ্ছে বাসার পথে যাচ্ছি, বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি, কারণ অনেক বেশি রাত হয়ে গেছে। আসলে বাসায় বসে থাকলে টাইম একদমই যায় না, বাট হচ্ছে বাসা থেকে বের হইলেই টাইম যে কোন দিক দিয়ে চলে যায় বুঝতেই পারি না। অনেক কিউট লাগছে আপু তুমি, তোমায় মাশাল্লাহ, কারণ ওজন না লাগুক। থ্যাংক ইউ, তুমি আগে থেকে অনেক সুন্দর হয়ে গেছো মাশাল্লাহ। তাই নাকি? তুমি বলো না যে আমি আগে থেকে সুন্দর হয়ে গেছি। হাসো কেন? এখন বলো বলো। আগে সুন্দর ছিল, এখনো সুন্দর। তাই চাপা মারে খালি, এর কারণে তো বলতে চাইনি। তা আমি বলাতে বললা কেন? বলতে চাইনি তো, যে এরকম বললে উল্টাপাল্টা রিপ্লাই দিয়ে দিবা। ওদের কাজই তো জামাই সেভেজ রিপ্লাই বউরা দিবে, অফকোর্স দিবে তার হাজবেন্ডকে। যাই হোক, অনেকেই হচ্ছে আবার কমেন্ট করতেছে আমি নাকি চিকন হয়ে গেছি। আমি এখন লাইভে আছি, লাইভে কোনো ফিল্টার দিতে পারি না আমি ফেসবুকে। আমি আজ পর্যন্ত আমার ফেসবুকে যতগুলো লাইভ দেখবেন আমি কখনো ফিল্টার ইউজ করতে পারি নাই, কিছুই করতে পারি না আমি ফেসবুকে। জাস্ট লাইভে কিছু ক্যাপশন দিয়ে দেন লাইভে আমি হচ্ছে জয়েন করে ফেলি। শুধু টিকটকের ফিল্টারটা চালু করলে চিকন হয়। টিকটকে কিছু ফিল্টার চালু করে দেখে একদম এটা আরো বেশি চিকন হয়েছে। কেন আমি বুঝাবো, এটা অনেক সুন্দর লাগে। সো একটা আপু অলরেডি কমেন্ট করে ফেলছে আমি নাকি চিকন হয়ে গেছি। কোন দিক দিয়ে মনে হইতেছে যে আমি চিকন হয়ে গেছি? আমার বিফোর আফটার পিকচার এখনো যদি অ্যাড করেন দেখবেন যে আমার ওয়েটটা, মানে আমি এখনো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক বেশি কুলুমুলু আছি। অ্যান্ড আমি প্রথমেই বলছি যে আমার ওয়েট 36 কেজি ছিল। আমি যখন আমার ওয়েট গেইন প্রোডাক্টটা খাই তখন আমার ওয়েট হয়ে যায় 56 কেজি। এখন আমার ওজন 56 কেজি থেকে একটু কমছে, কারণ প্রথম আমার মুখটা বেশি ফুলে গেছিল। মানে যেহেতু প্রথমে চাপাটা ফুলে, আমার যেহেতু আগে অনেক বেশি চাপা ভাঙা ছিল। লিটারেলি আমার আগের পিকচার দেখলে, আপনারা কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছে, দেখলে বুঝতে পারবেন আমার চাপাটা আসলে কতটুকু চিকন ছিল। তো আমার এক বক্সে চাপাটা এত সুন্দর ফুলছে, গুলুমুলু লাগছে, প্লাস আমার ওয়েট অনেক বাড়ছে। আমার বডির হচ্ছে ড্রেসের যে কোনো সাইজও আমার বেড়ে গেছে। আমি আগে হচ্ছে ড্রেস খুবই কম সাইজেটা পরতাম, বাট এখন আমি 38ও পড়তে পারি, কোনো প্রবলেম হয় না। 38 আরো ভালো লাগে, একটু হালকা লুজ থাকে, বাট আমি লুজ জামাই পরি, আপনি আগে থেকে জানেন। তো হচ্ছে এখন আমি ওজন মনে হয় 53-54 কেজি, মানে 2 থেকে 3 কেজি আমি কমছি, এর বেশি কমিনি। কয়েকদিন আগে আমি ডাক্তার দেখাইছিলাম, তখন সেখানে ওজন মাপছিলাম। তো মাপার পরে আমি দেখছি যে আমি আসলে 2 থেকে 3 কেজি কমে গেছি, বেশিও কমিনি। বাট হচ্ছে এটাই পারফেক্ট, আমি যে ওয়েটে আছি আমার হাইট অনুযায়ী, আমার সাইজ অনুযায়ী এটাই পারফেক্ট আমার ওয়েট। সো হচ্ছে আপনারা যারা আমাদের প্রোডাক্টটা নেবেন তারা খেলেই বুঝতে পারবেন যে কত সুন্দর মতো আপনারা নিজ থেকে খাওয়া দাওয়া শুরু করবেন। খাওয়া দাওয়ার জন্য আপনারা ওয়েটটাকে গেইন করতে পারবেন। বা আমাদের পেজে যে ক্রিম আছে, যাদের মায়েদের মেস্তার প্রবলেম আছে, সেই ক্রিমগুলো নিয়ে প্রত্যেকটা আপু আমাকে রিভিউ দিয়েছে, যারা যারা নিয়েছে বেশিরভাগ আপুরে রিভিউ দিয়েছে। আপু ক্রিমটা ইউজ করার পর মেস্তা একদমই চলে গেছে, দাগ চলে গেছে। অ্যান্ড আমাদের হোয়াইটেনিং ক্রিমটারও কিন্তু অলরেডি আমরা হচ্ছে অনেকগুলো হচ্ছে রিভিউ পেয়ে গেছি, যেখানে আপনারা কমেন্ট করছে গ্লাস স্কিনও নাকি করা শুরু করে দিছে। কারণ আমাদের ওইটাতে শুধুমাত্র গ্লাস স্কিনেরও কাজ করবে, হোয়াইটেনিংও কাজ করবে, আর জাস্ট কালো স্পট থাকলে সেগুলো রিমুভ করবে, বাট একদম কালো মেস্তার দাগগুলো সেগুলো কিন্তু রিমুভ করবে না। কিন্তু ভাই আগে কি আছিলেন আর এখন কি? মাশাল্লাহ, হ্যাঁ আগে আমি অনেক চিকন ছিলাম। মানে আমার এখনকার পিকচারের সাথে যদি আগের পিকচার মিলে, তখন আমি আমার ডিফারেন্সটা বুঝতে পারি আমি আসলে কতটুকু চিকন ছিলাম। এই ওষুধ খাওয়ার পর কি বেবি হবে না এরকম কোনো ইস্যুস আছে? তাহলে আমি খাইতাম ভাই, আমার কি বেবি লাগবে না? আমরা কি কখনো মা বাবা হবো না? আমি নিজে খাইছি, প্লাস আমার কাজিনরাও খাইছে, আমার ভাইকেও আমি স্টিল খাওয়া শুরু করাইছি। আমি আজকে এই পেজে একটা ভিডিও আপলোড করব আমার ভাই এখন দেখতে কেমন, এন্ড হচ্ছে আমার ওষুধটা খাওয়ার এক বক্স যখন শেষ হওয়ার আগ মুহূর্তে একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করবো। এন্ড আমাদের মেডিসিন এমন আছে, অনেক আপুরা খাইছে ওজন বাড়িয়ে বেবি কনসিভ করার জন্য, আলহামদুলিল্লাহ তারা কেউ রিভিউ তো দিতে পারবে না, উল্টা আমাকে বলছে আপু তোমার ওষুধ খাওয়ার পর আমি আমার ওয়েট বাড়িয়েছি, তারপর হচ্ছে আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে একটা সন্তানও আমার মধ্যে দিয়েছে। সো এটা আসলে বেবি জিনিসটা এটা পুরোটাই আল্লাহর উপর। অনেকে আছে যে কোনো পুরো পারফেক্ট 100% পারফেক্ট, মানে থাকে না শরীর স্বাস্থ্য দিক দিয়ে, সেখান দিক দিয়ে পারফেক্ট, আর তাদেরও অনেকের বেবি হচ্ছে না। সো এটা পুরোটাই আল্লাহর উপর, আল্লাহ কখন কাকে দিবে এটা শুধু উনি। ফোন কেউ করলে কারোরটাই রিসিভ করা হবে না, কারণ আপনাদের একজনের সাথে একটা মডারেটর কথা বলতে বলতে বাকি জনের রিপ্লাই দিতে পারবে না। সো আপনারা মেসেজ করবেন, আপনাদের মেসেজের রিপ্লাই আপনারা পেয়ে যাবেন, খুব সুন পেয়ে যাবেন। তাড়াতাড়ি বেবি নাও, তাহলে বিশ্বাস করবো।
মানে কি ঠিক আছে। আমার ঠিক আছে কি আমার নেক্সট মান্থে আমার ট্রিপ আছে, 2টা দেশের ট্রিপ আছে। হাই হাই আমি কি এরকম কেন? ও আচ্ছা, 2টা দেশের ট্রিপ আছে এন্ড আমি যদি বেবি কনসেপ্ট করে আমি ট্রাভেল করতে পারবো না এখন। সো আমার অনেক দেশের হচ্ছে ভিসা আছে আমার পাসপোর্টে, প্লাস নেক্সট মান্থে 2টা দেশের জন্য আমরা হচ্ছে 1.5 মাসের জন্য প্রায় দেশের বাইরে চলে যাবো নেক্সট মান্থে। তো হচ্ছে এই অবস্থা তো ট্রাভেলিংও করতে পারবো না আমি, তো আগে ট্রাভেল গুলো শেষ করি। এন্ড এখন তো জাস্ট আমরা আমাদের মতো দিক দিয়ে এস্টাবলিশড হওয়ার ট্রাই করতেছি। ফুল এস্টাবলিশড হয়ে গেলে ইনশাল্লাহ আল্লাহ যদি দেয় তাহলে অবশ্যই হয়ে যাবে। ভাবে ওই যেগুলো হচ্ছে মেডিসিন গুলো তাদের কাছে আছে ইনটেক এখনো খাইনি, সেগুলো রিটার্ন করতে পারবে কিনা। তো অনেক কাপড় আছে এরকম ভুলবশত কনসেপ্ট করে ফেলে, বাট বুঝতে পারে না, ওষুধ চলতে থাকে, পরবর্তীতে হচ্ছে টেস্ট করে জানে যে সে প্রেগনেন্ট। সেগুলো তো কোনো প্রবলেম নাই। এন্ড আমি নিজেও খাইছি, প্লাস আমার ফ্যামিলি মেম্বার্স অনেকে খাইছে। আর আমাদের মেডিসিনটা মূলত আয়ুর্বেদিক প্রোডাক্ট, গাছ লতা পাতা দিয়ে তৈরি, কোনো কেমিক্যাল প্রোডাক্ট না। যেমন আমি নিজেও এখন টাফলিন খাই না, আমার মাইগ্রেনের প্রচুর পেইন, বাট আমি টাফলিন খাই না। আমি হচ্ছে শ্রীলঙ্কা থেকে একটা আয়ুর্বেদিক তেল আনছি, সেটা আমি ইউজ করি। বাট টাফলিন জিনিসটা অনেক বেশি সাইড ইফেক্ট করে, কেমিক্যাল প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো অনেক বেশি সাইড ইফেক্ট করে। সো যাই হোক, আপনার সাথে লাইভটা একটু পরেই শেষ করে দিব। অ্যান্ড আপনারা যারা নিতে আছেন আমাদের ওয়েট গেইন প্রোডাক্টটা অথবা ওয়েট লস প্রোডাক্ট অথবা ক্রিম, এই 4টা জিনিস অ্যাভেলেবেল পাবেন, কারণ এই 4টা জিনিস অনেক ভালো কাজ করে, 100% কাজ করবে। অ্যান্ড যদিও বলি সর্বনিম্ন যদি বলি 99% কাজ করবে আমার প্রতিটা প্রোডাক্টই। সো আপনারা যারা নিতে আছেন একদম ট্রাস্ট করে নিতে যাচ্ছেন তারাই শুধুমাত্র মেসেজ করবেন, কারণ আসলে বিশ্বাসের জায়গাটা সবচেয়ে বেশি। যারা বিশ্বাস করে নিতে পারবেন তারাই নেবেন, আর অনেকের মনে অনেক বেশি খুঁত থাকে যে আসলে কাজ করবে কি করবে না, ভালো হবে কি হবে না। সো এতটুকু মনে এসব রেখে নেওয়ার কোনো প্রয়োজন নেই। যারা নিতে যাচ্ছেন আমাদের পেজে মেসেজ করুন। আর এখন কিন্তু শুধুমাত্র ওয়েট গেইন অফার চলছে, অফার চলাকালীন তাতে নিয়ে নেন, আপনাদের জন্যই ভালো হবে, যেহেতু হিউজ একটা অ্যামাউন্টে ছাড় আছে। সো আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট লাইভে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমাকে এত বেশি ভালোবাসা দিবেন। এই পেজে যেরকম দিয়েছেন, রিয়েল পেজ কোনটা বুঝি না, অ্যাডভান্স করলে অসুবিধা হয়। আমার লাইফ তো দেখতেছি না, তাহলে রিয়েল পেজ কোনটা সেটা খুঁজতে আশা করি কোনো প্রবলেম হবে না। আপু এটা পার্মানেন্ট ওয়ার্ক করে না, আমি 2 বক্স নিয়েছিলাম, এখন আবার শুকিয়ে যাচ্ছে, খিদা থাকে না। যেখানে আমি করছি 3টা, আপনি 2 বক্স নিয়ে কিভাবে পার্মানেন্ট রেজাল্ট চান? আর মানুষের জীবনে যেখানে পার্মানেন্ট না একটা মেডিসিন আপনাকে কিভাবে পার্মানেন্ট রেজাল্ট দিবে? আপনার জ্বর হইলে নাপা খাওয়ার পর জ্বর কি আবার আসে না? আপনার কি পার্মানেন্ট ভাবে সারা জীবনের জন্য জ্বর কি চলে যায়? আমি নিজেও আমি কেন, আমার আশেপাশে যারা খেয়েছে বা আমার থেকে অনেক কাপড়ে নিয়েছে, বাইরে নিয়েছে, বেশিরভাগই বলতে পারবে তাদের এখনো রুচি আছে। এটা পুরোটাই আপনার উপর ডিপেন্ড করবে, আপনি আপনার রুচি ধরে রাখবেন নাকি সারা জীবন মেডিসিন খেয়ে পার করবেন, সেটা আপনার উপর। এখন অনেক আছে দোকানে যেয়ে বলে যে রুচির ওষুধ দেন, তারা তাদেরকে সিরাপ ধরায় দেয়, এন্ড সিরাপ তারা প্রতি মাসে না খেলেও 2-3 মাস খাওয়ার পর ছেড়ে দিলে আবার গিয়ে রুচির হচ্ছে সিরাপ নিয়ে আসে। সো আপনি কোনটাকে বিশ্বাস করে আপনি নেবেন? রুচির সিরাপও কিন্তু আয়ুর্বেদিক দিয়েই তৈরি, আপনি দেখবেন লেভেলে লেখা আছে গাছ লতা পাতা দিয়ে তৈরি, সেখানেও যেহেতু কাজ মানে পার্মানেন্ট হচ্ছে না। আপনি নিজে যদি রুচি না ধরে রাখেন, আপনাকে কেন মেডিসিন আপনাকে সারা জীবনের জন্য গ্যারান্টি দিবে? সো আগে আপনি নিজের রুচিটাকে ধরে রাখার চেষ্টা করবেন। আমি এখন মেডিসিন খাচ্ছি না, কারণ আমার পক্ষে 2-3 বছর একটা মেডিসিন কন্টিনিউ করা পসিবল হবে না, এটা কারো ক্ষেত্রেই হবে না। সো আমি নিজে যেমন রুচি ধরে রাখছি, স্টিল নয় যে আমি এখনো খেয়ে আসছি, প্লাস বাসায় গিয়ে রাত্রে ডিনার করবো, এখনো ডিনার করিনি, আমি জাস্ট বাইরে গিয়েছি, টুকটাক খাইছি, এগুলোই তো। তারপরে হচ্ছে বাসায় গিয়ে আবার খেতে হবেই। আমার রুচিটা আমি যেমন ধরে রাখছি, আপনাদের ধরে রাখা উচিত। আপু আমার 2 মাস 10 দিনের বাবু আছে, আমি কি খেতে পারবো? আমি একদম শুকিয়ে গেছি। হ্যাঁ আপু খেতে পারবেন, আপনি অফকোর্স খেতে পারবেন, বেবি হওয়ার 2-3 মাস পরে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। আগে 1 বক্স নিয়ে দেখতে পারেন, 1 বক্সে আপনার ওজন অনেক বেশি বেড়ে যাবে, তো নিয়ে দেখতে পারেন। আমি 3 বক্স ওভার মোটা হয়ে যাচ্ছিলাম আপু, এখন ওভার মোটা হয়ে এখন আমার তো একটা বক্সেই তো 10-12 কেজি 13 কেজি ওজন গেইন করে, সেখানে 2 বক্সে তো না হলে 15 থেকে 20 কেজি ওজন গেইন করে, অনেকে আবার এরকমও করে, বাট আমি অনেক বেশি ওজন বাড়িয়ে ফেলছিলাম নিজের। তারপর আমি নিজেও 4 থেকে 4.5 বক্স আমি নিজেই খাইছি, সেখানে করছি 3টা, বাট আমরা বলি 4-5টা খাওয়া ভালো, বাট আপনি চাইলে একটাও খাইতে পারবেন। আমি এটাও বলি অনেকজনকে যে আপনি চাইলে যে টাকা আপনার না থাকে, বাজেটে না হয়, আপনি একটা নেন, একটা খাওয়ার পর আপনি এমন আছে যে আপনি যদি নিজের রুচি ধরে রাখেন, আপনার আজীবনও কিছু খেতে হবে না। সো এটা ডিপেন্ড করে পুরোটাই আপনার উপর, আপনি কয়টা মেডিসিন খেয়ে আপনার নিজের ওজন ঠিক রাখতে পারবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট লাইভে। বাই বাই।